একসময় প্রদেশ কংগ্রেস চলত তাঁরই নির্দেশে। বাংলায় কংগ্রেসের অস্তিত্ব বলতে ছিলেন তিনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছু। প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে প্রাক্তন হয়ে গিয়েছেন বর্ষীয়ান নেতা শুভঙ্কর সরকার। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কি দলে কোণঠাসা, এমন প্রশ্ন তুলতে শুরু করেছিলেন রাজনৈতিক মহলের অনেকে। অধীর রঞ্জন চৌধুরী যে আজও কংগ্রেসের সমান গুরুত্বপূর্ণ তা প্রমাণ করে দিল কংগ্রেস। 7 মাস পর বাংলায় বিধানসভা নির্বাচন, তার আগে বিহারে ভোট। যে বিহারে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে রাহুল গান্ধীর কংগ্রেস, সেখানেই সিনিয়র পর্যবেক্ষক করা হলো অধীরকে। বিহারের ভোটে জেতার অঙ্ক কষার জন্য মুর্শিদাবাদের প্রাক্তন সাংসদের উপর আস্থা রাখল দল। অবশ্য রাজনৈতিক মহলে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে, তবে কি শীর্ষ নেতৃত্বের সঙ্গে দীর্ঘদিন চলা অলিখিত বিবাদ এবার মিটে গিয়েছে? বলা হয়, কংগ্রেসের অন্দরে থেকেই দলের সংস্কারের দাবিতে সরব হয়েছিলেন মোট 23 জন গুরুত্বপূর্ণ নেতা। রাজনীতির কারবারিরা তাদের নাম দিয়েছেন G23 গোষ্ঠী। অধীর কখনোই এই গোষ্ঠীভুক্ত ছিলেন না। দলে সংস্কার চেয়েছেন, কিন্তু গান্ধী পরিবারের সঙ্গে সৌজন্য বজায় রেখে। নামেননি সম্মুখ সমরে, তবে দলের নীতিতে সংস্কার প্রসঙ্গে পিছুও হটেননি। সেই অধীরই এবার পেলেন বড় দায়িত্ব। অনেকে অবশ্য একে পুরস্কার বলে ব্যাখ্যা করছেন। লোকসভায় কংগ্রেসের প্রাক্তন বিরোধী দলনেতা তথা প্রাক্তন সাংসদ অধীর চৌধুরীকে নতুন দায়িত্ব দিল তাঁর দল। বিহারের বিধানসভা ভোটকে সামনে রেখে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির ওই সদস্যকে সিনিয়র পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করল হাতশিবির। এআইসিসি সংগঠনের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানিয়েছেন, বিহারের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নির্দেশে 3 প্রবীণ নেতাকে সিনিয়র পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর, বাকি 2 পর্যবেক্ষক রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। অবশ্য এখানেই শেষ হচ্ছে না তালিকা। বিহারের ভোটে ঝাঁপাতে বড় দল নিয়েই নামছে কংগ্রেস। আসন্ন বিহার বিধানসভা নির্বাচন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম বলেই মনে করছে কংগ্রেস। এই লড়াইকে সুসংগঠিতভাবে লড়ার লক্ষ্যে সর্বভারতীয় কংগ্রেসের ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়েছে। সমগ্র বিহারের জন্য পশ্চিমবঙ্গ থেকে সিনিয়র পর্যবেক্ষক হিসেবে অধীর রঞ্জন চৌধুরী যেমন নিযুক্ত হয়েছেন, বিহারের জেলাগুলির জন্য বাংলা থেকে আরও 2 জনকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, সাংসদ ঈশা খান চৌধুরী রয়েছেন সেই তালিকায়। বিহারের ভোট নিয়ে ক্রমশ বাড়ছে উত্তাপ, এনডিএ প্রবল চাপে, এমনও বলা হচ্ছে। পাশাপাশি ভোটাধিকার যাত্রা করে বিহারের সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন রাহুল গান্ধী। মহাগঠবন্ধন বিজেপিকে বিহারের ক্ষমতা থেকে সরাতে মরিয়া। বিধানসভা ভোটের মুখে গত সপ্তাহেই পাটনায় দলের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে। বিহার কংগ্রেসের সদর দপ্তর সদাকত আশ্রমে গত বুধবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে বিধানসভা নির্বাচনের আগে অসমের রাজনৈতিক পরিস্থিতির কথা তোলেন গৌরব গগৈ। তার বক্তব্য ছিল, আগে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসির নামে বিজেপি উত্তর পূর্বের ওই রাজ্যে মেরুকরণের জিগির তুলেছিল। সেই সূত্র ধরে অধীর বলেছিলেন, জনবিন্যাস বদলের অভিযোগ এনে নতুন মোড়কে মেরুকরণের তত্ত্ব পেশ করতে চাইছে বিজেপি ও সংঘ পরিবার। ভোটের আগে বাংলা ও অসমে তারা এই অস্ত্র কাজে লাগাবে। বিগত লোকসভা ভোটে বহরমপুর কেন্দ্র থেকে অধীরকে প্রায় 85,000 ভোটে পরাজিত করেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান। পরাজয়ের পর অধীর বলেছিলেন, বাংলার রাজনীতি ক্রমশ ধর্মনিরপেক্ষ রাজনীতির জন্য বিপজ্জনক হয়ে উঠছে। উদার ও ধর্মনিরপেক্ষ শক্তি যারা আছে তাদের জন্য নির্বাচন কঠিন হচ্ছে। বাংলা তো বটেই, ভারতীয় রাজনীতিতে অধীর অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা। বিহারের ভোটে সিনিয়র পর্যবেক্ষকের ভূমিকায় তাঁকে রাখা মানে কংগ্রেস এবং রাহুল এখনও অধীরেই আস্থা রাখছেন।